আমি বাঁকুড়া থেকে বলছি, আমি ডাক্তারবাবুর সঙ্গে একটু কথা বলতে চাই। আপনার নামটা একটু বলুন দয়া করে। প্রদীপ চ্যাটার্জি। হ্যাঁ, এবার কথা বলুন। হ্যালো। হ্যাঁ শুনছি, বলুন। হ্যাঁ, আমার মাঝে বুকের মাঝখানটা একটু ব্যথা হয়েছিল। হ্যাঁ, তো আমি ডাক্তারবাবুকে দেখিয়েছিলাম, ইসিজি হয়েছিল, ইসিজি রিপোর্ট। ইসিজি নরমাল আসবে। ইসিজি কি এসছে? নরমাল এসছে তো? হ্যাঁ, নরমাল এসছে। নরমাল আসবে। আপনার গ্যাস অম্বল হয় তো? হ্যাঁ হ্যাঁ, গ্যাস অম্বল হয়। হ্যাঁ, গ্যাস অম্বলের পরীক্ষা নিরীক্ষা করতে হবে। এপিগ্যাস্ট্রিক রিজিয়ন বলা হয় এই জায়গাটা এপিগ্যাস্ট্রিক রিজিয়নের যদি ব্যথা হয় সেটা কিন্তু হার্টের ব্যথা নয়, সেটা কোলেস্টেরলের জন্য কোনো ব্যথা হয় না। ওই এপিগ্যাস্ট্রিক রিজিয়নের ব্যথাটা একদম গ্যাস অম্বলের জন্য। আমরা যদি পেটের এই জায়গাটা, এই যে জায়গাটা আমি হাত দিয়ে দেখাচ্ছি, এটাকে এপিগ্যাস্ট্রিক রিজিয়ন বলে। হার্ট তো আছে আপনার এই জায়গায়, বুকের হালকা বাঁদিক চেপে, একদম এই জায়গাটাতে। এইরকম জায়গায় যেখানে আমার হাত দিয়েছেন ওই রকম জায়গায় ব্যথা হয়। সুতরাং আপনি একটা কাজ করুন, আপনি যদি মনে করেন আপনার এন্ডোস্কোপি একটা করান, বা আপনি যদি মনে করেন আপনি এক্সপার্ট টিমে কথা বলুন, ওরা আপনাকে গাইড করবে। তো অ্যাকচুয়ালি পেশেন্টকে পেন অ্যাবডোমেন অনেক কারণে হতে পারে, বা চেস্ট পেন অনেক কারণে হতে পারে। সব ক্ষেত্রে যে কিছু ক্ষেত্রে অবশ্যই হার্ট হতে পারে, সব ক্ষেত্রে নয়। আবার হার্টেরও এমন অনেক ব্যথা হয় যেটা দেখাবে ইসিজি নর্মাল, কিন্তু ইকোকার্ডিওগ্রাফি করে কিংবা টিএমটি করে, ট্রেডমিল টেস্ট করে দেখা যায় টিএমটি পজিটিভ। ইকোকার্ডিওগ্রাফি করে দেখা যাচ্ছে যে তার কোনো ভালভের সমস্যা আছে কি, কিংবা তার হার্টের পাম্প করার যেটাকে বলা হয় ইজেকশন ফ্র্যাকশন, সেটা কিন্তু দেখা যাচ্ছে কম আছে। সুতরাং একটা ইসিজি নর্মাল মানে এটা ভেবে নেবেন না আপনার হার্ট নর্মাল। ইসিজি ছাড়াও আরও অনেকগুলো পরীক্ষার প্রয়োজনীয়তা থাকে। আগে হার্টের ব্লক দেখবার জন্য আগেকার দিনের ডাক্তারবাবুরা অ্যাঞ্জিওগ্রাফি করতেন। হার্টের মধ্যে কুচকির কাছ থেকে বা পায়ের কাছ থেকে কেটে একটা ক্যামেরা ঢুকিয়ে তারা দেখতেন হার্টের মধ্যে কোনো সমস্যা আছে কিনা একটা ডাই দিয়ে। এখন সেটা উঠে গেছে। এখন নর্মাল যেমন সিটি স্ক্যান হয়, সেরকমভাবে হার্টের সিটি স্ক্যান করে দেখা যায় যে হার্টে ব্লক আছে কিনা। কত সহজে ডিটেক্ট হয়ে যায়, কত সহজে ডিটেক্ট হয়ে যায়। ওটা ক্যালসিয়াম স্কোর বলি আমরা, যে হার্টের মধ্যে ক্যালসিফিকেশান হয়েছে কিনা, বা হার্টের মধ্যে কোনো কারণে কোনো ব্লকেজ হয়েছে কিনা। নর্মাল একটা সিটিতে জাস্ট এনসিসিটি, নন কন্ট্রাস্ট সিটি স্ক্যান হার্টের, এতেই অনেকাংশ পরিষ্কার হয়ে যায়। আর কন্ট্রাস্ট দিতে গেলে কিন্তু তার আগে তার অবশ্যই সংশ্লিষ্ট ডাক্তারবাবু তার ক্রিয়েটিনিন দেখে নিয়ে করাবেন। কারণ কন্ট্রাস্ট বা কালার ক্রিয়েটিনিন না দেখে দেওয়াটা কখনোই উচিত না, কাঙ্ক্ষিত নয়। সেক্ষেত্রে সেই সংশ্লিষ্ট ডাক্তারবাবুর অ্যাডভাইসটাই শেষ কথা থাকবে।